তীব্র দাবদাহে হাঁসফাঁস জনজীবন, বাড়ছে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসাইন এবং কিশোরগঞ্জের থেকে যুক্ত আছেন সহকর্মী মশিউর কায়েস। শুরুতেই যাব সৈয়দপুরে, সেখানে রয়েছেন মোকাররম। দাবদাহে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, তারা কিভাবে সামলে নিচ্ছেন? উজ্জ্বল, ৯ তারিখ থেকে শুরু হওয়া ১২০ ঘন্টার যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহে কিন্তু একেবারে ওষ্ঠাগত উত্তরের জনজীবন এবং উত্তরের কৃষি নির্ভর যে অর্থনীতি, সেই অর্থনীতিতে একেবারে এখন বড় ধান তোলবার মৌসুম। ধান কিন্তু সবুজ থেকে হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে এবং সেই ধারণ করবার পূর্ব মুহূর্তে যে তাপপ্রবাহ শুরু হয়েছে, এতে কিন্তু কৃষকরা ধান ক্ষেতের পরিচর্যা বাড়িয়ে দিয়েছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে সেই ধান খেতে অতিরিক্ত রোদ হলে এক ধরনের চিটা পড়ে এবং ধানের যে পরিপুষ্টতা, সেটি কিন্তু অনেকখানি হতে বাধা প্রদান করে, যার ফলে এরকম তাপপ্রবাহ যদি স্থায়ী হয় তাহলে কৃষকরা অতিমাত্রায় ক্ষতির শিকার হবেন বলে কৃষকরা আশঙ্কা প্রকাশ করছেন। একই সঙ্গে উত্তরবঙ্গের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা আসলে কাজ করে জীবিকা নির্বাহ করেন, তারা কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে তাদের যে দৈনন্দিন কর্মঘণ্টা, সেটি তাদের কমে গিয়েছে। অর্থাৎ দুপুরবেলা তারা অনেকখানি সময় আসলে অসুস্থতাজনিত কারণের যে হবার যে আশঙ্কা, সেই আশঙ্কায় তারা কাজ বন্ধ রাখেন এবং যার ফলে কাঙ্ক্ষিত যে উৎপাদন, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দিনের এবং রাতের তাপমাত্রার যে পার্থক্য, অর্থাৎ দিনের বেলা গতকালকে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেটি অনুভূতি হচ্ছিল প্রায় 40 ডিগ্রির মতো। একই সঙ্গে রাতের বেলা আবার তাপমাত্রার যে প্রবাহ, সেটি আসলে 25 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে এবং হালকা শীত অনুভূত হয়। এবং উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ থেকে বরফ গলার যে বাতাসের প্রবাহ, সেই হিমবায়ুর কারণে কিন্তু রাতের বেলা মৃদু শীত অনুভূত হয় এবং সন্ধ্যার পর থেকে বেশ কুয়াশা পড়তে থাকে। এই তাপ প্রবাহের যে পার্থক্য, তাপমাত্রার যে পার্থক্য, এটি শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং দিনের বেলা শুষ্কতা, পানিশূন্যতা, ডায়রিয়া সহ নানান ধরনের লোকজন হাসপাতালের বহির্বিভাগে সেবা নিচ্ছে। সৈয়দপুর হাসপাতালে আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে সেখানে প্রায় 800 থেকে 1000 মানুষ প্রতিদিন আসলে আউটডোর সেবা নিচ্ছে। একই সঙ্গে 100 শয্যার যে হাসপাতালে রয়েছে সৈয়দপুরে, সেই 100 শয্যার হাসপাতালে শয্যা সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি আছে। এমন সময় পানিশূন্যতা পূরণের জন্য ফুটপাতের যে শরবতের দোকান, সেখানে শরবত পান করছেন মানুষ এবং সেটি নিম্নমানের বরফ দিয়ে শরবতগুলো তৈরি করে অসুস্থতার যে আশঙ্কা, সেটিও বাড়ছে। তবে এই ছিল উত্তরবঙ্গ থেকে তাপপ্রবাহের খবর। আবহাওয়া অফিস বলছে আগামীকালকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ছিল উত্তরবঙ্গ থেকে তাপপ্রবাহের সবশেষ খবর। উজ্জ্বল। সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। এবার জানবো কিশোরগঞ্জের পরিস্থিতি। প্রচণ্ড তাপে জনজীবনের দুর্ভোগের চিত্রর খবর জানাবেন সহকর্মী মশিউর কায়েস। উজ্জ্বল, কিশোরগঞ্জে যে তীব্র তাপদাহ চলছে, এই তীব্র তাপদাহে কিন্তু জনজীবন কিন্তু অনেকটাই অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি যদি বলি যে আবহাওয়া অফিস যে বিষয়টি বলছে, কিশোরগঞ্জের উপর দিয়ে কিন্তু মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু বয়ে চলেছে। আমি গতকালকের যদি সর্বোচ্চ তাপমাত্রা যেটি বলি যে নিকলি আবহাওয়া অফিস রেকর্ড করেছে, সেটি কিন্তু আসলে 37.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে 12টা পর্যন্ত 35.5 ডিগ্রি সেলসিয়াস তারা রেকর্ড করেছে। কিন্তু তারা যে বিষয়টি বলছে যে যতই বেলা গড়াবে সেই তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে কিশোরগঞ্জে কিন্তু এই মুহূর্তে যদিও একেবারেই শেষ পর্যায়ে বোরো ধান কর্তন, কিন্তু জেলায় বেশ কিছু স্থানে কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। সেখানে কিন্তু আসলে এই তীব্র গরমে কিন্তু অনেকটাই শ্রমিক সংকট দেখা দিয়েছে। আমরা বেশ কয়েকটা অঞ্চলে যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে যে এই তীব্র তাপদাহে কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে শ্রমিকরা কিন্তু আসলে কাজ করতে পারছে না, যার ফলে কিন্তু আসলে তারা আধাবেলা কাজ করে উঠে যাচ্ছে। এবং এই যে অবস্থাটা চলছে যে বিভিন্ন গ্রামাঞ্চলে, বিভিন্ন হাওর অঞ্চলের পাশ দিয়ে যেখানে এখন বোরো ধান কর্তন চলছে, সেই অঞ্চলগুলোতে পাশাপাশি শহরের যে জনজীবনগুলো রয়েছে, সেখানেও কিন্তু আসলে প্রচণ্ড তাপদাহে কিন্তু মানুষজন কিন্তু ঘরের বাইরে অনেকটাই বের হতেও কিন্তু কিছুটা ভয় পাচ্ছে। কারণ যে পরিমাণ তাপদাহ আসলে বিরাজ করছে, সেটি কিন্তু আসলে তাদের জন্য আসলে তারা বলছে যে বিভিন্ন রোগ বালাইও কিন্তু বয়ে আনতে পারে। আরেকটি
বিষয় জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি বলছে যে আগামী 3 দিন কিন্তু আসলে এই প্রকারের আসলে তাপদাহ কিশোরগঞ্জ জেলা জুড়ে কিন্তু চলতে পারে, এবং তারা যে বিষয়টি বলছে যে আগামী কাল সন্ধ্যা পর্যন্ত কোনো রকমের বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু তাদের কাছে নেই। তবে তারা যে বিষয়টি বলছে যে আগামী 3 দিন পরে কিন্তু হালকা বৃষ্টি সারাদিন ভর হতে পারে, এবং সেই সাথে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো কিশোরগঞ্জে যে তীব্র তাপদাহ চলছে, সেই তাপদাহে কিন্তু আসলে সবচাইতে বেশি যে শ্রমিকরা কিন্তু আসলে এর ভোগান্তিতে রয়েছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। উজ্জ্বল। মশিউর কায়েস কিশোরগঞ্জ থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন। এদিকে রাজধানীতে গরমে হাঁসফাঁস জনজীবন, নাজেহাল অবস্থা শ্রমজীবী মানুষের, সেই খবর জানবো সহকর্মী জাভেদ আবদুল্লাহর কাছ থেকে। জাভেদ, জানাবেন আজ ঢাকার তাপমাত্রা কত আর কি বলছে আবহাওয়া অফিস? উজ্জ্বল, গতকাল থেকে ঢাকা ও ঢাকার আশেপাশের যে কয়েকটি জেলা রয়েছে সেই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গা এবং রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, রাজশাহীতে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। আপনি নিশ্চয়ই জানেন যে 41 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি রোদের পারদ উঠে তাহলে সেটিকে তীব্র তাপমাত্রা বলা হয়, এবং 42 ডিগ্রি ছুঁই অবস্থা যখন থাকে তখন সেটিকে তীব্র তাপপ্রবাহ বলে আখ্যা দেন আবহাওয়া অফিস। আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যেটি বৈশাখ জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল, এই সময়টায় রোদের পারদ খুব উপরে থাকে। সিনোপটিক রেখা নানা দেশি এবং বিদেশি যে মডেল রয়েছে সেই মডেল অনুযায়ী তারা আমাদেরকে জানিয়েছে যে রোদের তীব্রতা আরও বাড়তে পারে। তীব্রতা বাড়লে রাতে এবং দিনের যে তাপমাত্রা সেটি আরও বাড়বে এবং এই তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হবে বলে কিন্তু আবহাওয়াবিদরা আমাদেরকে নিশ্চিত করেছেন। একটু জানিয়ে রাখি, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল বিভাগ সহ রাজশাহী, খুলনা, দিনাজপুর, কুড়িগ্রাম, মৌলভীবাজার বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে তীব্র মাঝারি তাপপ্রবাহ এরই মধ্যে বয়ে যাচ্ছে, যেটা আমরা এর আগে গতকালও দেখেছি। আজও তেমনটি সেই আবহাওয়া এখনও বহমান, আমাদেরকে সেই বিষয়টাই কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছেন। একটু উদ্বেগের বিষয়, আবহাওয়াবিদরা যে বিষয়টা বলছেন যেহেতু এটি গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠের এই সময়টায় তাপপ্রবাহ থাকে, সেটির পাশাপাশি মানব সৃষ্ট কিছু কারণে কিন্তু তাপপ্রবাহ বৃদ্ধি পায়। জলীয় বাষ্প, একই সঙ্গে নগরায়ন, অতিরিক্ত খাল, নদী, নালা, জলাধার ভরাট করে ফেলা, সেই সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার ফলে কিন্তু এই তাপপ্রবাহ বাড়তে থাকে। তো যে বিষয়টা আপনি দ্বিতীয় যে বিষয়টা বললেন যে এই যে তীব্র গরম, তীব্র যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহে আপনি নিশ্চয়ই ছবিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জনজীবন একেবারেই নাজেহাল অবস্থা, একটু অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। মানুষ একদম প্রয়োজন ছাড়া বাসার বাহিরে বের হচ্ছেন না। আমরা সড়কে বিভিন্ন যে অলিগলি রয়েছে আমরা দেখেছি যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিছুক্ষণ পরপরই পানি খাচ্ছেন, কোথাও কোথাও শরবত, ডাবের পানি, বেলের শরবত, এগুলো লেবু শরবত এগুলো খাচ্ছেন বলে কিন্তু আমরা দেখেছি। তো একটু বলে রাখি যে দিনে এবং রাতে তাপমাত্রা সমান থাকবে। এই তাপমাত্রা আরও 3 থেকে 4 দিন দেশের কোনো কোনো জেলা বা 7 থেকে 9টি জেলার উপর দিয়ে বয়ে যাবে বলে কিন্তু আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে তাপ প্রবাহের সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। উজ্জ্বল।